দেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সিলেট বললেই সবার মনে ভেসে ওঠে সবুজ রঙের দুটি পাতা এবং একটি কুড়ির অঞ্চল। আর এই অঞ্চলের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে সবুজ প্রকৃতিতে ঘেরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা জ্ঞান চর্চা, আবিষ্কার, উদ্ভাবন, গবেষণা ও সংস্কৃতি চর্চাকে সাথে নিয়ে এগিয়ে চলছে তার আপন গতিতে। আজকের দিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানের রূপ নিয়েছে, যেখানে 7টি স্কুল, 27টি বিভাগ, 2টি ইনস্টিটিউট এবং একাধিক গবেষণা কেন্দ্র রয়েছে। এছাড়াও বাংলাদেশের প্রথম ওয়াইফাই কভার্ড ক্যাম্পাস হিসেবে শাবিপ্রবির ক্যাম্পাস দেশব্যাপী স্বীকৃত। বাংলাদেশে প্রথমবারের মতো কন্ট্রোল স্টেশন সহ সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ ড্রোন তৈরি হয়েছে এখানে। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা সম্পূর্ণভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলিত প্রচেষ্টায় তৈরি হয়। এছাড়াও শাবিপ্রবির শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন প্রোগ্রামিং অলিম্পিয়াড সহ সকল প্রকার প্রতিযোগিতায় বিশ্বের বুকে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে। এই সকল উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিজের অনন্যতা বজায় রেখেছে। আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক এম আমিনুল ইসলাম স্যার। তাকে বিশ্ববিদ্যালয়ের সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। তিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা বিষয়ক উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর সমতুল্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে 2006 সাল থেকে 2009 সাল পর্যন্ত আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি 2002 থেকে 2006 সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। শাবিপ্রবিতে তার এই আগমন উপলক্ষে আমাদের শাবিপ্রবির সকল অনুষদের ডিন মহোদয়গণ তার উদ্দেশ্যে কিছু শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন। এখন আমিনুল ইসলাম স্যার সম্পর্কে আমাদের মাঝে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন ডক্টর সৈয়দ বদিউজ্জামান ফারুক, ডিন অফ ফিজিক্যাল সায়েন্সেস। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত যে বর্তমান সরকারের সহকারী শিক্ষা উপদেষ্টা আমাদের প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম স্যার আমাদের বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছেন। স্কুল অফ ফিজিক্যাল সায়েন্সের পক্ষ থেকে আমি স্যারকে স্বাগত জানাচ্ছি। স্যারের সাথে আমার 2 বছরের সান্নিধ্যের অভিজ্ঞতা আছে। সে সময় আমি দেখেছি যে স্যার অত্যন্ত উদারমনা ও শিক্ষানুরাগী। স্যারের সফল নেতৃত্বে আমাদের দেশের শিক্ষাঙ্গন গুলো দ্রুত উন্নতি লাভ করছে। এজন্য আমরা স্যারের প্রতি কৃতজ্ঞ। আমরা স্যারের কাছে আরো কৃতজ্ঞ এজন্য যে তার ভূমিকার কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবছর একক ও স্বতন্ত্র ভাবে নিতে পারছি। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে
শুভেচ্ছা বার্তা বিনিময় করবেন ডক্টর মোহাম্মদ রেজা সেলিম, ডিন অফ অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি। তো আমিনুল ইসলাম স্যার যখন আমাদের বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিসেবে ছিলেন, তখন আমি এখানে উপস্থিত ছিলাম না, আমি শিক্ষা ছুটিতে ছিলাম, স্যারের সাথে দেখা হয়নি। তবে স্যার যখন বিশেষ সহকারীর দায়িত্ব পেলেন, তখন আসলে আমরা সবাই খুশি হয়েছি যে আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন শুভাকাঙ্ক্ষী পেয়েছি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন শুভাকাঙ্ক্ষী আমরা সরকারের একজন উচ্চ পর্যায়ে আমরা পেয়েছি স্যারকে। তো এতে করে আমরা সবাই আমরা ভেবেছি যে আমাদের খুব কাছের একজন মানুষ এরকম একটা দায়িত্ব পেয়েছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা কিছু নতুন ডিপার্টমেন্ট খোলার চিন্তা করেছি এবং এর বেশিরভাগ ডিপার্টমেন্টই আমাদের এই স্কুলের আন্ডারে খোলা হবে। তো এই বিভাগগুলো শুরু করার জন্য আসলে আমাদের অনেক শিক্ষকের দরকার আছে, শ্রেণীকক্ষের দরকার আছে, ল্যাব রুমের দরকার আছে। তো আমরা আশা করি শ্রদ্ধেয় আমিনুল ইসলাম স্যারের মাধ্যমে আমরা আসলে এই বিভাগগুলো খুব শীঘ্রই শুরু করতে পারবো এবং এ ব্যাপারে যত সহযোগিতার দরকার হয় তো স্যারের মাধ্যমে আমরা সহযোগিতা পাবো। এখন আমাদের মাঝে শুভেচ্ছা বার্তা বিনিময় করবেন ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডিন অফ লাইফ সায়েন্সেস। আমাদের ক্যাম্পাসে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর মর্যাদা শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বে নিয়োজিত প্রফেসর এম আমিনুল ইসলাম স্যারকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করতেছি। আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই, যিনি স্যারকে এই পদে নিয়োগের জন্য যথার্থ ব্যক্তি হিসাবে বেছে নিয়েছেন। আমরা সাস্টের এই ভাইস চ্যান্সেলরকে তার দায়িত্ব এবং তার নেতৃত্বকে গভীরভাবে স্বীকার করি, বিশেষ করে তার গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য, যার মধ্যে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির নতুন খোলা বিভাগগুলোকে রাজস্ব বাজেটের অন্তর্ভুক্ত করেছে, যার মধ্যে ছিল বায়োটেকনোলজি এবং জেনেটিক বিভাগ। সাস্টের মেয়াদকালে অর্থাৎ 2006 থেকে 2009 সাল পর্যন্ত তিনি গবেষণা ও অন্যান্য সুবিধা আদি সম্প্রসারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবারে আমাদের মাঝে শুভেচ্ছা বার্তা বিনিময় করবেন ডক্টর মোহাম্মদ আবু সাঈদ আরফিন খান, ডিন অফ এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস। সাবি পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান এবং মত বিনিময় সভায় উপস্থিত বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম স্যারকে স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও সালাম। স্কুল অফ এগ্রিকালচার মিনারেল সায়েন্সে একটি মাত্র ডিপার্টমেন্ট ফরেস্ট্রি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স 1998 সাল থেকে যাত্রা শুরু করে, যার যাত্রা শুরুর পর থেকেই আমাদের দেশের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের যে গ্রাজুয়েট তৈরি করে আসতেছে এবং বন ও বিজ্ঞান বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করে আসছে। আমিনুল ইসলাম স্যারকে জানাচ্ছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে অধিকতর উন্নয়ন প্রজেক্ট হচ্ছে, সেই উন্নয়ন প্রজেক্টের আন্ডার যদি আমাদের স্থাপনাগুলো হয়ে যায়, আমাদের অত্র বিশ্ববিদ্যালয় সহ আমাদের বিভাগের যে স্পেস সংকট আছে সেটা সমাধান হয়ে যাবে। আমি তার পাশাপাশি বলতে চাই, স্যার যখন এই বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিসাবে আসছেন তখন আমরা ছাত্র, আর আজ যখন আমাদের মাধ্যমে এই সংবর্ধনা দিতে পারছি তখন আমি শিক্ষক হিসাবে খুবই আনন্দিত প্রকাশ করছি। আমি চাই স্যারের নেতৃত্বে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এবং বাংলাদেশ সরকারের অধীনে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো মাথা তুলে দাঁড়াবে এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে একটি জায়গা করে নিবে। স্যারের হাত ধরেই আমাদের বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন হোক এবং স্যারের সুস্বাস্থ্য কামনা করি। এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের মাঝে শুভেচ্ছা বার্তা বিনিময় করবেন ডক্টর মোহাম্মদ শহীদুল হক, ডিন অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আজ আমাদের জন্য একটি বিশেষ দিন, কারণ আমরা আমাদের মাঝে পেয়েছি অত্র বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর স্যারকে। স্যার আমাদের সম্পর্কে অনেক ভালো ধারণা রাখেন এবং এই বিশ্ববিদ্যালয়ের মঙ্গলের জন্য অনেক চিন্তা ভাবনা করেন।
এজন্য স্যারকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি স্কুল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে। আমাদের এই স্কুলের অধীনে আরো কিছু সংখ্যক নতুন বিভাগ চালুকরণ অত্যন্ত প্রয়োজনীয় এবং আমাদের অবকাঠামোগত উন্নয়নে স্যারের সুদৃষ্টি কামনা করছি। পরিশেষে স্যারের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়ে সময় দেওয়ার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্কুল অফ ম্যানেজমেন্ট পরিবারের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে শুভেচ্ছা বার্তা বিনিময় করবেন ডক্টর লায়লা আশরাফুন, ডিন অফ সোশ্যাল সায়েন্সেস। আমার এই স্কুল অফ সোশ্যাল সায়েন্সেসের আন্ডারে আছে 8টি বিভাগ। আমরা এই 8টি বিভাগকে নিয়ে আসলে 1990 সাল থেকে যাত্রা করেছি। আমরা খুবই আনন্দিত যে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম স্যার আসছেন এবং উনি আগে আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় হিসেবে কাজ করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে উনি আসছেন এবং আমি মনে করি আমি ওনার সময় কিন্তু আমি প্রথম ছাত্রী হলের অ্যাসিস্ট্যান্ট প্রভোস্ট হিসেবে কাজ করেছি এবং আমি মনে করি যে ওনার কাছে আমাদের কিছু দাবি রয়েছে যে আমরা বিশেষ করে সোশ্যাল সায়েন্স স্কুলের কিছু পরিবর্তন আমরা আনতে চাচ্ছি ওনার সহায়তায়। যেমন আমরা চাচ্ছি যে আমাদের এই 8টি বিভাগে নতুন নতুন বিষয়গুলো খোলা হোক। তাছাড়া এই 8টি বিভাগ ছাড়াও যেন আমরা নতুন বিভাগ খুলতে পারি সে বিষয়ে আমরা ওনার সহযোগিতা কামনা করছি। যেমন আমি মনে করি আমাদের এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ খোলাটা অত্যন্ত জরুরি। তার সাথে সাথে আমরা ইতিহাস, দর্শন যে বিষয়গুলোকে আমরা হারাতে বসেছি সেই বিষয়গুলো খোলাটাও আমাদের জন্য অত্যন্ত জরুরি। কারণ সামাজিক উন্নয়ন শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সামাজিক উন্নয়নের জন্য আমাদের বিভিন্ন বিষয়ের উপরে জ্ঞান অর্জন করতে হবে এবং তার মাধ্যমে আমরা আমাদের ছাত্র সমাজদের উন্নয়ন ঘটাতে পারি এবং আমাদের দেশের ও সমাজের উন্নয়ন ঘটাতে পারি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে শুভেচ্ছা বার্তা বিনিময় করবেন ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ, ডিরেক্টর অফ সাস্ট রিসার্চ সেন্টার। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ত্বরান্বিত করার জন্য, বিশ্বমানের গবেষণা করার জন্য অর্থায়ন আরও বাড়াতে হবে এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই এখানে আমাদেরকে বিশ্ববিদ্যালয়কে সুনজরে দেখতে হবে এবং বরাদ্দের পরিমাণ বিভিন্ন খাতে যাতে আমরা পেতে পারি তার জন্য সহায়ক হতে হবে। তাই আমাদের এই অনুষ্ঠানে আমাদের প্রিয় স্যার, যিনি এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ছিলেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, যা প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন, তাই স্যারের কাছে আমাদের বিনীত নিবেদন থাকবে এই বিশ্ববিদ্যালয়ে যেখানে উনি একটা চমৎকার সময় দিয়ে গেছেন বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য, উনি এই বিশ্ববিদ্যালয়ের জন্য সুদৃষ্টি রাখবেন যাতে করে আমরা শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বেশি পরিমাণ বরাদ্দ পেয়ে এই বিশ্ববিদ্যালয়কে সারা দেশের মধ্যে একটা উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে পারি এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে পারি। এম আমিনুল ইসলাম স্যার শাবিপ্রবিতে 2006 সাল থেকে 2009 সাল পর্যন্ত ভিসি থাকাকালীন শাবিপ্রবিতে নানাবিধ উল্লেখযোগ্য উন্নয়ন সাধন করেছেন, যা শাবিপ্রবিকে দিয়েছে এক অনন্য মাত্রা, যার জন্য শাবিপ্রবি স্যারের কাছে চিরকৃতজ্ঞ। স্যারের করে যাওয়া সকল উন্নয়নমূলক কাজের মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজ আমরা অতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন চলমান 8 মাসের সেশন জ্যামকে শূন্যের কোঠায় নামিয়ে এনেছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে রেকর্ড পরিমাণ বাজেট বরাদ্দের ব্যবস্থা করেছিলেন। তৎকালীন শিক্ষার্থীদের তীব্র পরিবহন সমস্যার সমাধানকল্পে তিনি সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে বাস সংগ্রহ এবং প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছিলেন। ছাত্রীদের প্রকট আবাসন সমস্যা সমাধানকল্পে ক্যাম্পাসের বাহিরে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে প্রাইভেট মালিকানাধীন বাড়ি ভাড়া নিয়ে মেয়েদের হোস্টেল ব্যবস্থা চালু করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা নিশ্চিতকল্পে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করিয়েছিলেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর ন্যায্য প্রাপ্যতার সাথে সাথে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। দীর্ঘদিন থেকে আটকে থাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আয়োজন করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের পূর্বের দীর্ঘদিন জমে থাকা প্রায় 170টি অডিট আপত্তি নিষ্পত্তি করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক, একাডেমিক ক্ষেত্রে সকল জটিলতা দূর করে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরে স্বচ্ছতা আনার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করেছিলেন। ছাত্রীদের জন্য সিরাজুন্নেসা চৌধুরী হল ও একাডেমিক ভবন এর নির্মাণ কাজ চালু করেছিলেন। এছাড়াও তিনি শাবিপ্রবিতে ভিসি থাকাকালীন আরো অনেক অনন্য কাজ করে গেছেন, যার জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্যারকে আজীবন মনে রাখবেন। তিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা বিষয়ক উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর সমতুল্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা আশা করছি স্যার বাংলাদেশের শিক্ষা খাতে যে সকল কমতি রয়েছে সেগুলো দূর করে দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবেন। সেই সাথে তিনি শাবিপ্রবিতে ভিসি থাকাকালীন শাবিপ্রবির উন্নয়নে যেভাবে অবদান রেখে গেছেন, বর্তমানেও শাবিপ্রবির বিভিন্ন বিষয়ে যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, ভবিষ্যতেও একইভাবে আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। পরিশেষে আমরা শাবিপ্রবি পরিবার স্যারের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।